হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা হচ্ছে ভালো আছো। সোমবার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 10টার। ব্লগটা এখন থেকে শুরু করলাম। জুথিকে আর দিদুনকে অনেকক্ষণ থেকে উঠাচ্ছি, কিছুতেই উঠছে না। মা মেয়ে দুজনে ঘুমাচ্ছে। তিতলি পড়ে আসলো, তো বললাম কাঁঠালের তরকারি আছে, মুড়ি দিয়ে খেয়ে নেয়। আজকেও আমার চাউমিন করা হলো না। গিয়েছিলাম একটু বাজারের দিকে, ওর বাবা টাকা দিল মাছ আনার জন্য, তো সেটাই আনতে গিয়েছিলাম। আর এসে অনেকগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে গিয়েছি। তারপরে হচ্ছে বাজার থেকে এসে আবার বাসন ধুয়েছি। এখন বাসন টাসন ধুয়ে এখানে হাঁড়িতে চাল রেডি করলাম, আর একটু আম কেটে রাখলাম, ওর বাবা উঠলে আম দিয়ে মুড়ি খাবে। আর কি মাছ এনেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই যে আম কেটে ঢেকে রেখেছি। দাদু না এই যে আমটা নিয়ে এসেছিলো গোপালভোগ, ভালো না। আসল কথা কি বলতো, এই যে গোপালভোগ এই আমগুলো না ম্যাচুরিটি হয় না, কার্বেট দিয়ে পাকিয়ে দেয়। ওই জন্য না আমগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর খেতেও পানসা স্বাদ লাগে। গাছ পাকা যদি গোপালভোগ পাওয়া যায় বা পুষ্ট পুষ্ট আম ঘরে রেখে পাকছে, সেই আমের একটা স্বাদ কিন্তু আলাদা। আর এমনিতে আমাদের মালদার আম খেতে তো মানে স্বাদের জন্য বিখ্যাত, কিন্তু এখন আমাদের মালদার আমই খেতে বাজে লাগে। এই মানে অপুষ্ট আম কি করে বলো তো, তাড়াতাড়ি দাম পাওয়ার জন্য না ওই অপুষ্ট আমকে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করে দেয় বাজারে। ওই জন্য মানে আম খেতে ভালো লাগে না এখন। আর এটা হচ্ছে কই মাছ, আজকে নিয়ে এসেছি কই মাছ, এখানে 500 গ্রাম আছে। তো আজকে মাছ করব। কই মাছ অনেক দিন থেকে খেতে ইচ্ছে করে, নেবো নেবো করে নেওয়া হয় না। তো আজকে পেলাম বাজারে, একদম জিন্দা ছিল। বললাম দাদা কেটে দেন, তো কেটে দিয়েছে। তো আজকে কই মাছের না তেল কই করব, দারুণ লাগে তেল কই খেতে। আজকে এটাই রান্না করব, আর দাদুর জন্য একটু মেশানো সবজি করব, আর কিছু করব না। তো চলো এদিকে ভাতটা বসাই, একটু সবজি টবজি কাটি, মাছটা ধুতে হবে ভালো করে, আঁশ ছাড়াতে হবে। এই যে এখন উঠলো আমাদের মহারানী ঘুম থেকে। এখন বাজে সকাল 10টা, উঠে যায় 8টা সাড়ে 8টায়। আজকে ঘুমাচ্ছিল কেন কি জানি, কিছু হয়েছে নাকি। ও, তো ওর শর্ট ভিডিও এডিট করছিলাম, তো ওর গলার আওয়াজটা পাচ্ছে কি না, তো আমার কাছে আসছে। এতক্ষণ আমার কাছে ডাকলাম, আসলো না। যে ওর শর্ট ভিডিওর মানে ওর বাচ্চাদের আওয়াজ পাচ্ছে, তো বুঝতে পারে না যে ওগুলো ওরই ভিডিও। এখন ওটার বোঝার ক্ষমতা হয়নি, তো ও না দেখতে চলে আসছে, বুঝতে পেরেছো। যখনই আমি এডিট করি তখনইও আসে। তো একটু হাসি দাও। তাই আমি বলেছি এই আসবি না, ওখানেই থাক। তাই মন খারাপ করে মাথা নিচু করে ওখানে দাঁড়িয়েছিল। হাসি দাও সুন্দর করে। তুমি মুখ দাওনি, দাদু বাথরুমে গেল, দাদুকে ডাকো মুখ ধোয়ার জন্য। যাও, দাদু বাথরুমে গিয়েছে, ডাকো, দাদুকে ডাকবে। এই এই যাও মুখ টুক ধুয়ে আসো, যাও। ব্রাশটাকে তো তুমি আবার নোংরা জলে ফেলে দিয়েছ। ঘর মোছা জলের মধ্যে ওর ব্রাশটাকে ফেলে দিয়েছে। এখন ওই ব্রাশটা ফেলে দিতে হয়েছে, আবার একটা ব্রাশ আনতে হবে। দুটো ব্রাশ গেল। এখানে আমি দাদুর জন্য বসিয়েছি হচ্ছে পেঁপে, পটল, বেগুন, ঝিঙে দিয়ে তরকারি। আলু খাই না তো, ওই জন্য আলু দিইনি। এটা শুধু দাদুর জন্যই করছি, আর আমার ইচ্ছে হলে একটু খাই। আর এখানে দেখো আমি তেল করে রান্না করব, সেই জন্য শুকনো লঙ্কা, মৌরি, জিরে, আর এই যে দেখো একটা ছোট্ট গরম মশলা নিয়েছি, মানে এলাচ নিয়েছি। তো এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো, দিয়ে বাটবো। একটু ভেজানো থাকুক, তারপরে বাটবো। ভাত নেমে গিয়েছে, আর হচ্ছে ভাবছি একটু না ঢ্যাঁড়সের সর্ষে বাটা করব, খেতে ইচ্ছা করছে। আর আমাদের তেলকই হলেই না, যদি ভালো হয় রান্না, তাহলে তো ওটা দিয়েই ভাত খেয়ে নেবো একদম পেট ভরে। দাদার জন্য একটু ডাল আছে, কলাই ডাল ফ্রিজে, সেটাকে একটু গরম করে দেবো। তো ব্যাস হয়ে গেল আজকে রান্না। এটা দাদুর জন্য হচ্ছে, আর ঢ্যাঁড়সের সর্ষে বাটা, আর হচ্ছে তেল। কিছু ভাজিনি, তেলের ওপরে একটু ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে ব্যাস সবজিগুলো দিয়ে দিয়েছি। যে পটল ফটল আলাদা করে ভাজাভাজির কোনো দরকার নেই অত। দিয়ে হচ্ছে সবজিগুলো সব দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন বেশ সুন্দর করে কষে কষে ভেজে নেব। তারপরে হচ্ছে একটু সামান্য জল দিয়ে একটু গা মাখা করে নামিয়ে নেব।
আর ঢ্যাঁড়সের সর্ষে বাটা করছি, নাহলে একটু এর মধ্যে ঢ্যাঁড়সও দিতাম, ঢ্যাঁড়স দিয়েও হেভি লাগে খেতে কিন্তু। তো এই হচ্ছে আমার ঢ্যাঁড়সটাকে কাটবো এখন ঝটপট, ঠিক আছে। তার আগে মশলাটা ভিজিয়ে নিই। চলো তেল কইটা রান্না শেয়ার করবো। এই যে একটা টমেটো দেবো, একটা পেঁয়াজ দেবো। নিরামিষও করা, মানে নিরামিষ বলতে কি পেঁয়াজ ছাড়াও করা যায়, পেঁয়াজ ছাড়াও ভালো লাগে। তো আজকে একটু পেঁয়াজ দেবো ভাবছি, আর একটু আদা দেবো কি না ভাবছি, আদাও তো দেওয়া যায়। মশলাটা এখন ভিজুক, তাহলে আমার বাটতে সুবিধা হবে, পাটাতে বাটবো খুব সুন্দর করে। আর পেঁয়াজ দিলে পেঁয়াজ আর টমেটো আর তার সাথে একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো একটু কাঁচা লঙ্কা ওর সাথে বেটে নেবো। আজকে আমি ঢ্যাঁড়স রান্না করব, তো ঢ্যাঁড়সের সর্ষে বাটা ঝাল, তো ঢ্যাঁড়সটা কাটছি। তো ঢ্যাঁড়স কাটতে কাটতে না আমার মনে পড়লো হচ্ছে ঢ্যাঁড়সের সর্ষেটাও বাটা হয়নি, মাছের মশলাটাও বাটা হয়নি, তো করবো আস্তে আস্তে। এদিকে দাদুর তরকারিটা এখনও হয়নি, একটু হালকা চিনি দিই, পটল পেঁপে থাকে তো একটু মেশানোর মধ্যে, একটু চিনি না দিলে না ওই সব মানে পটলের তারপরে পেঁপের একটা গন্ধ থাকে। তো যাই হোক, এখন আমি সর্ষে বাটবো আগে। ঢ্যাঁড়সের সর্ষে বাটাটা হয়ে গেলে হচ্ছে একটু ডাল আছে, ডালটাকে একটু গরম করব, দিয়ে একবারে মাছটা লাস্টে দিয়ে করব। তো 2016 সালে পুরী গিয়েছিলাম আমরা, তখন জুথি তিতলি সবাই খুব ছোট ছোট ছিল। তো আমরা 4 জন গিয়েছিলাম, আর আমার দাদা বৌদি, তখন আমাদের বড় পুচকাটা হয়েছিল, খুব ছোট ছিল, 9 বছর আগের ঘটনা, তো অনেক ছোট ছোট ছিল সবাই। আরও সবাই গিয়েছিল, আমার ননদের বর, মোট আমরা 16 জন গিয়েছিলাম। তো আমরা এখান থেকে গিয়ে না ভারত সেবা আশ্রমেই ঘর নিয়েছিলাম রেন্টে, তো একটু কমে পাওয়া গিয়েছিল। আর আরও সবাই ছিল, তো একটু কম সময়ে আমরা সবাই মিলে ছিলাম ভারত সেবা আশ্রমে। তো যাই হোক, ওখানে না আমরা বাইরে হোটেলে খাওয়া দাওয়া করতাম, ওখানে ভারত সেবা আশ্রমেও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো আগে থেকে বলতে হবে। তো ওখানে তো নিরামিষ খাবার পাওয়া যায় ভারত সেবা আশ্রমে। তো আমরা হোটেলে আমরা খেয়েছি। তো একদিন আমরা ভারত সেবা আশ্রমে খাওয়া দাওয়া করে এসেছিলাম, যেদিন মানে বাড়ি আসি ট্রেন ধরবো সেই দিন আমরা ওখানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। সত্যি কথা বলতে ঢ্যাঁড়সের সর্ষে বাটা ঝালটা আমি ওখানেই খেয়েছিলাম। বাড়িতে রান্না করতো, কিন্তু আমি না খেতে চাইতাম না, আমার ভাজাটাই ভালো লাগতো। তো ওখানে ঢ্যাঁড়সের সর্ষে বাটা ঝাল খেয়ে আমার যে মুখে লেগেছে এখন আমি ভুলতে পারি না। থেকে থেকে না মনে হয় যে আর একবার যাই পুরী, ওখানে গিয়ে আবার খেয়ে আসি ঢ্যাঁড়সের সর্ষে বাটা ঝাল, মানে বলতেও হাসি পাচ্ছে। আর মায়াপুরের আমার খিচুড়ি এত ভালো লাগে, ওই রকম রান্না জীবনেও করতে পারবো না, আর হবেও না কোনোদিনও। তো সেই থেকে ঢ্যাঁড়সের সর্ষে বাটার ঝালে আমি প্রেমে পড়ে গিয়েছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন রান্না করতে করতে ওর বাবা এসছে, তো তিতলিকে বলছি, তিতলি গেট খুল, তোর বাবাকে না আমি একটা নাম ধরে ডাকি। তো এত জোরে ডেকে ফেলেছি কি না বাইরের লোক মনে শুনতে পেয়েছে, তাই আমাকে এসে মারছে। দেখো বলছে এত জোরে বলবি, বাইরের লোক শুনতে পাবে না, মানে দেখাচ্ছে হাত দিয়েছে, বাইরের লোক শুনতে পাবে না। তা আমি কিন্তু এখানে রেগে গিয়েছি, আর রাগলে আমার মুখটা দেখো কেমন লাগে, মানে এত জোরেই মেরেছে না, মাথাতেই মারে, জানো তো। মানে ওর একটা স্বভাবই আছে, মাথাতে মারবো, মাথার চুল ধরে টানবো, এগুলো ওর একটা স্বভাব। তাও তো এখন চুল ধরে টানা কমেছে, মানে এখন হচ্ছে ওই যে বাড়িতে থাকে না অত, আর অত সময় মানে আগে বাড়িতে থাকলে এগুলো করতো। তো আমার তো সেই রাগ হয়ে গেছে, তা আমি না এখন ওকে ওই নামে ডাকতেই আছি। বলছি কি, বাড়ির মধ্যে ডাকো, বাইরে এরকম মানে অত জোরে চিল্লে ডাকবো না, তো লোক যাতে শুনতে পায়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। তো তেল রান্না করব, তো একটু তেল বেশি লাগবে, তোমরা আবার ভয় পেও না যে সম্পা এত তেল দিয়ে রান্না করছো। একটু তেল না হলে ভালো লাগে না কিন্তু। আর মাছগুলো এত ভালো, কই মাছ না, দেখবে কই মাছ, শোল মাছ, এগুলো সব বেশি একটু কাদার মধ্যে হয়। তো সত্যি কথা বলতে নয়, কাদার একটা গন্ধ করে কিন্তু দেখবে, কিন্তু এই মাছটা না একদম ফ্রেশ। আমি তো নিয়েছিলাম সবটাই জিন্দা ছিল একদম। তো মানে জিন্দা থাকলেও না ভালো জলের যদি থাকে তাহলে ভালো লাগে, আর যদি ওই নোংরা পচা জলের হয় তাহলে কিন্তু ওর একটা মানে গন্ধই থাকে, খাওয়া যায় না তখন। তো আমি দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম মিক্সিতে, তো সেটাই আমি এখন জিরে ফোড়ন দিয়ে হচ্ছে কষে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে কষে নিয়ে তারপরে এখন আবার ওই বাটা মশলা, যেটা জিরে মৌরি
শুকনো লঙ্কা বেটেছিলাম, সেটাকে দিয়ে এখন আবার কষছি সুন্দর করে। তো কষার ওপরে হচ্ছে নির্ভর, আর কষে কষে একদম তেল বেরিয়ে গেলেই তখনই জল দেব। আর খেয়ে তো তোমাদের বলিনি কেমন হয়েছিল, আমি ভিডিওই করিনি। দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল। আমি যা ভাত খাই আজকে একটু বেশি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে না, মাছ ছিল 10 পিস, 10 পিস বলছি 9 পিস। আমরা মানুষ হচ্ছে 5 জন, তো দুবেলা হিসাব করলে না একটা মাছ কম ছিল। তো যাই হোক, আর ছিল না, নাহলে আমি নিয়ে আসতাম আর একটু বেশি। তো ওই কটাই ছিল, পেয়েছি, জল দিয়ে দিলাম এখন মাছে। তো এদিকে আমার তেল কই একদম রেডি, ঠিক আছে। তো আমি একটু ঝোল ঝোল রাখলাম, কারণ দেখতেই পাচ্ছ ডাল টাল সেরকম তো নেই। আর একটু তেল কই একটু তেল তেল হয়, তো এরকম একটু ঝোল ঝোল রেখেছি। দাদুকে দিতে হবে, দুপুরে দিতে হবে, রাত্রে দিতে হবে। তারপরে জুথি আছে, তিতলি আছে, ওরা একটু ঝোল টোল দিয়ে খাবে। এগুলো কি বলো তো, যারা শুকনা খেতে পারে না তাদের জন্য খুব ভালো, একটু কামাখা, একটু শুকনা শুকনা। তো চলো নামিয়ে ফেলি, হয়ে গিয়েছে। এখন আমি ভাত বেড়ে নেবো সবার। আর এদিকে মাছে জল দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, চুলে শ্যাম্পু দিলাম। 3 দিন থেকে 4 দিন, তার বেশি আর চুল থাকে না, মানে একদম বেকার পাটের দড়ির মতো হয়ে যায় আইরনে। আর অনেকেই বলো যে ওই যে ট্যাঙ্কিতে নাকি ফিল্টার লাগানো যায়, সবই তো যাই বলো, টাকার ব্যাপার থাকে না। যা আছে, যেইটুকু আছে এটাই অনেক, আর কত বেশি সুখ চাইবো। তো এখন ভাত বেড়ে নেবো, আমিও খাবো, খিদে পেয়েছে। হয়ে গেছে, ঠিক আছে। 2 মেয়ের জন্য আর ওই বাবার জন্য রুটি ভেজে নিয়েছি, 2-1টা বেশি করে নিয়েছি। থাকলে না সকালে আমার একটু খাওয়া হয়, ব্রেকফাস্ট হয়ে যায় এটাই। আর আকাশটা দেখো কি হয়ে আছে। তো এখন 6টা বেজে পার হয়ে গেছে, ঠিক আছে। আমি 6টার দিকে এসেছি রুটি ভাজতে, তো এতগুলো রুটি ভাজলাম, তো 6টা বেজে পার হয়ে গিয়েছে। 6:30 বেজেছে কিনা বলতে পারছি না। এখন আমি ঝট করে না দিদুনকে একটা রুটি একটু দুধ দিয়ে খাওয়াবো, দেখি খাই কিনা। তো কিছু খাওয়াবো, খাইয়ে হচ্ছে তিতলিকে নিয়ে যাব দাদার ওখানে পড়তে দিতে, আর দিদুনকে ও দাদুর দোকানে রেখে যাবো। আর এখন হচ্ছে রুটিটা একটু ভেজাবো, তার আগে রুটিটা ভিজতে দিব, ভালো করে নরম হবে। ততক্ষণে আমি যেখানে কয়টা বাসন আছে ঝট করে মেজে নিই, দাদুকেও খাবারটা দিয়ে যাব। 7টার মধ্যে বেরোতে হবে। 7টা বেজে গেলে না, 7টা বেজে গেলেও খুব অসুবিধা হয়ে যায় তাড়াতাড়ি চালিয়ে নিয়ে। তার গাড়ির যে অবস্থা, ওই যে গাড়ি তো রাখা আছে, তো গাড়ি না থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এখন গাড়িটা এখনও শোরুমে, ওর বাবা তো গেলই না। আর আমি না ভয় পাচ্ছি, বাই চান্স যদি রাস্তায় বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে গাড়ি ঠেলে আনা ছাড়া, ঠেলাও যাচ্ছে না, মানে ব্রেকটা এমনভাবে চেপে ধরে নিচ্ছে কি না, আমি ব্রেক না চাপতেই মানে গাড়ি একদম টাইট হয়ে চেপে ধরে থাকছে। আর কিভাবে ঘাম ঝরছে দেখো। ফ্যানটা চালিয়ে বাসনটা ধুয়ে নিই, তিতলিকে বলি এসিটা চালাতে। এসিতে বসে দিদুনকে খাওয়াবো, এমনকি রেডিও হবো। তারপরে এসি বন্ধ করে দিয়ে চলে যাবো। এসি না চালালে না রেডি হওয়া সম্ভব হয় না। আর দেখবে এমনি কোথাও যাওয়ার হলে রেডি হতে গেলে এমনি যা নর্মাল আমাদের গরম লাগে, রেডি হতে গেলে আরও বেশি গরম লাগে, ঠিক আছে। তো ফ্যানটা দিয়ে বাসনটা ধুয়ে নিই ঝট করে। তার আগে দিদুনের জন্য একটা রুটি নরম করে নিই ভিজিয়ে। দিদু, ওটা তোমার জলের বোতল আছে, তারপরে তোমার রুমাল আছে। তোমার জুতো কই? কই তোমার জুতো কই? কই? ওই যে ওখানে। জুতোটা নিয়ে আছো? হ্যাঁ নিয়ে আছো জুতোটা, জুতো পরতে হবে তো। নাই তো, কোথায় গেল? কোন ব্যাগ দিচ্ছিস দেখি? হ্যাঁ হ্যাঁ, আর একটা বের কর। আসো আসো, নিচে আসো, আসো নিচে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে মিমির। হ্যাঁ তো এটা দে, হয়ে গেল। পাচ্ছিস না করে যাচ্ছিস। আমি জুতোটা পরিয়ে দিই, তুমি বসো, তুমি ওখানে বসো, ওপরে বসো।
দিদুনকে দাদুর দোকানে রাখলাম, কিছুতেই থাকবে না, আমাদের সাথে যাবে। ওই যে তিতলিকে না খুবই করে, মানে ভাবে তিতলিকে ছাড়া কিছু বোঝে না, তো আমার সাথেও সেরকম থাকে না। তিতলিকে পেলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো তিতলিকে আমার সাথে যেতে দেখেছে, তো কিছুতেই দাদুর কাছে থাকবে না। তো যাই হোক, ওকে রেখে দিয়ে তিতলিকেও পড়তে দিয়ে আমি চলে গিয়েছিলাম রথবাড়ি থেকে গ্রসারির সব জিনিস টিনিস উঠিয়ে নিয়ে এই যে এখন তিতলিকে উঠিয়ে নিলাম। 9টা বাজে, একদম ছুটি হয়ে গেছে রাইট 9টায়। আর দেখো তিতলিকে গাড়িতে উঠিয়েছি আর শুরু হলো বৃষ্টি। তো এখন সামনে সব জিনিসে ভর্তি, আমার ডাল টাল সব কিছু আছে। বেশিরভাগ তো প্যাকেটেরই জিনিস থাকে, কিন্তু ডাল টালগুলো ওগুলো লুজ ক্যারি ব্যাগে আছে, তো ভিজে যাওয়ারও ভয় আছে। এখন হচ্ছে তাড়াতাড়ি করছি, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, একবার জোরে পড়ছে একবার করে আস্তে পড়ছে, তো বুঝতে পারছি না দাঁড়াবো না বেরিয়ে যাব না কি করব, রাতও হয়ে গেছে। তো এদিকে জুথির আজকে পড়া ছিল, তো জুথির আবার ছুটি হয়েছে 8:30টায়। ওকে আমি বলেছিলাম যে তুই সাইকেল নিয়ে যাবি, সাইকেল নিয়ে বাড়ি চলে আসবি। তো সাইকেল নিয়ে চলে গিয়েছে, চলে আসে। নাহলে বুধবারের দিন না একসাথেই 2টাকে উঠিয়ে নিয়ে চলে আসি আমি। আর মেন হচ্ছে কি বলো তো, আমার গাড়িটা না আটকে যাচ্ছে, তো আর ভয় লাগছে। রাস্তাঘাটে যদি গাড়ি যদি এখানে আটকায় কিনা, আমি এখান থেকে আর গাড়ি নড়াতে পারবো না, বুঝতে পেরেছো? এইরকম পরিস্থিতি। তো গাড়িটা চলছে তো এখন এমনি ভালোই, আমি তো হচ্ছে রথবাড়ি গেলাম আসলাম, কিন্তু ভয় লাগছে। আর বৃষ্টি পড়ছে, সবাই তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য, দেখো। আর এদিকে জ্যাম্প লেগে যাচ্ছে, আমিও তাড়াতাড়ি বেরোতে পারছি না। আর এই যে গাড়িগুলো ঢোকায় না এইগুলো রাস্তায়, ছোট ছোট রাস্তায়, এই গাড়িগুলোর জন্য কিনা আরও বেরানো যায় না, সাইডও দেবে না। যে 4 চাকা যদি ঢুকে যায়, সাইডও দেবে না, জানো তো, সাইডও দেবে না, আগেও যেতে পারবে না। আর এদিকে দেখো ভিজে যাচ্ছি। এটা আজকে বলে না, এটা প্রতিদিনেরই আমাদের এগুলো চলতেই থাকে। তিতলিকে স্কুল দিতে যাই, তাও এই লড়াই করে। দেখো ওখানে একটা বেলুন পড়েছিল, খেয়াল করলে দেখতে পাবে। বেলুনটা না ভালোই ছিল গো। তো কারোর পড়ে গিয়েছে হয়তো, কোনো বাচ্চা রাস্তাতে উঠায়নি বা পড়ে গিয়েছে বুঝতে পারিনি হয়তো। এক্সপোর সামনে ভিড় কত দেখো, আর এক্সপোর জন্য এখন এখানে ভিড়। আর বৃষ্টি পড়ছে কিভাবে বুঝতেই পারছো। আমি তো প্রায় ভিজেই গিয়েছি, কিন্তু আমার মাথাটা ভিজবে না, হেলমেট পরে আছি তো এই জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বাড়ি গিয়ে আর ব্লগ করছি না। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আবার শুনছি করোনা হচ্ছে, তো একটু সাবধানে থাকো। তো আজকের মতো টাটা।